নমস্কার বন্ধুরা, আমি অসীম শুরু করছি পঞ্চম শ্রেণীর রিভিশন লেসন অ্যাক্টিভিটি 5। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। লাস্ট উইক, শেষ সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, ওয়েন্ট টু ভিলেজ ফেয়ার, গিয়েছিলাম গ্রামের মেলায়। দেয়ার ওয়্যার মেনি শপ, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইলস, আমার বোন চড়েছিল একটা দৈত্যাকৃতি চাকায়। উই বট টিকিটস ফর ইট, আমরা এর জন্য টিকিট কিনেছিলাম। উই এনজয়েড দ্য রাইড, আমরা ওই চাকায় চড়ে খুব আনন্দ পেয়েছিলাম। দেন উই এট ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে গিয়েছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, সেই কারণে আমরা বাড়ি ফিরেছিলাম। এরপরে লেটস টক, এসো বলি। দেখো অ্যাক্টিভিটি 6, ক্যাচ দ্য থিপ গেম। ক্যাচ দ্য থিপ গেম, এটা একটা গেম খেলা, চোর ধরার খেলা। হাউ টু প্লে দ্য গেম, কীভাবে গেম খেলবে। ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, গ্রুপ করে আটজন ছাত্রের গ্রুপ। কল আউট ইন করাস, চিৎকার করে বলতে হবে। অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ 1 by 1, এবং গুনে নিতে হবে সদস্য সংখ্যা গ্রুপের মধ্যে। ট্রিঙ্কেট টেলর, টিঙ্কার দর্জি। সোল্জার সেলর, সৈনিক নাবিক, নাবিক সৈন্য আর কি যেটাকে বলা হয়। রিচ ম্যান, ধনী মানুষ। পোর ম্যান, গরিব মানুষ। বেগার ম্যান, ভিক্ষুক মানুষ। থিপ, চোর। দ্য বয় অর গার্ল হু বিকামস দ্য 8th মেম্বার ইজ দ্য থিপ, যে বালক এবং বালিকা যারা বিকাম দ্য 8th মেম্বার, 8 নম্বর সদস্য, ইজ দ্য থিপ, এই চোরের যে দল। অ্যান্ড সে অথবা সে উইল হ্যাভ টু ডেসক্রাইব সামথিং, কোনো কিছু বর্ণনা করবে। লাইক এ স্পোর্টস ইভেন্ট ওয়াচড রিসেন্টলি, মানে সাম্প্রতিক দেখেছে কোনো খেলা বা এই সম্পর্কে বর্ণনা করবে। এরপরে দেখো, ইফ হিজ আর ডেসক্রিপশান ইজ স্যাটিসফ্যাক্টরি, যদি তার বর্ণনা সন্তুষ্টিজনক হয়। এভরিওয়ান উইল ক্লাপ, প্রত্যেকে হাততালি দেবে। ইফ সি ফেলস, যদি সে অথবা সে ব্যর্থ হয়। সি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডাইরেকশান, কোনো যদি দিক নির্দেশক করতে, টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডাইরেকশান ভুল করে। উইল হ্যাভ গিভেন বাই হিজ, তাহলে কী হলো, যদি তার বন্ধুদের দেয়া কোনো ডাইরেকশান মানে নির্দেশ যে দেয়া হয়েছে, যদি সেগুলো তারা করতে ব্যর্থ হয়, তাহলে লাইক এ সং, রিসাইট এ পোয়েম, ইটিসি, তাহলে কবিতা আবৃত্তি অথবা গান গাইতে হতে পারে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, আমি কে। আই ডেলিভার লেটার্স, আমি চিঠিপত্র বিতরণ করি। অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস, বাড়িতে পার্সেল পৌঁছে দিই। আই অ্যাম এ পোস্টম্যান, আমি হই একজন পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারবাবুদের সহযোগিতা করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, হাসপাতালে অসুস্থদের সেবা করি। আই অ্যাম এ নার্স, আমি হই একজন সেবিকা। এরপরে সি, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সি, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাই। আই অ্যাম এ ড্রাইভার, আমি হই একজন চালক। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল উৎপাদন করি। আই অ্যাম এ ফার্মার, আমি হই কৃষক। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। সিঙ্গুলার থেকে
পুরাল নাম্বারে পরিবর্তন করতে হবে বাই অ্যাডিং এস ইএস আইএস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার মানে এক বচন, আর পুরাল মানে বহু বচন। দেখো ব্যাট আছে, এটা হবে ব্যাটস। বুক বই, বুকস বইগুলি। বল বলস বলগুলি। বাস বাসেস বাসগুলি। অ্যাসেস মানে গাধা, অ্যাসেস মানে গাধাগুলি। মস্কুইটো মস্কুইটোস, মস্কুইটো মানে মশা, মস্কুইটোস মানে মশাগুলি। বাটারফ্লাই প্রজাপতি, বাটারফ্লাইজ মানে প্রজাপতিগুলি। বাফেলো মহিষ, বাফেলোস মহিষগুলি। ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কিস গাধাগুলি। অ্যাক্টিভিটি 9 দেখো এখানে দিয়েছে পুট এ টিক মার্ক, টিক মার্ক দাও টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক মারো। ওয়ান ইজ ডান ফর ইউ। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলা করছে। মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার পিতামাতা মাঠে কাজ করছে। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক মহাশয় কৃষ্ণ ফলকে লিখছে। ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। এখানে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। অ্যাক্টিভিটি 10 কি দিয়েছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করতে হবে। স্কুল স্টাডি ইন আই প্রাইমারি স্কুল, প্রাইমারি এ, তাহলে এটা কি বা স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। এরপরে দিয়েছে এটা দেখো স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এটা কী হবে সাজালে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই স্কুল, মাই হাউস হবে, এটা ভুল হয়েছে। মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, ওকে। HOUSE হাউস। আই স্কুল গো এভরিডে টু, তাহলে আই গো টু স্কুল এভরিডে। তাহলে ইংলিশ টু আই স্টাডি লাভ, আই লাভ টু স্টাডি ইংলিশ। মাই লাভ টিচার্স ভেরি মি মাছ, এটা হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাছ, আমার শিক্ষক মহাশয় আমাকে খুব ভালোবাসে। আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, এটা হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। এরপরে এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 11 ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশান, একটা ছবি আঁকো। ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, আমরা কোন জল ব্যবহার করি। শো ইট টু ইয়োর ক্লাস, তোমার শ্রেণীকক্ষে দেখাও। টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের বলো। হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইউর পিকচার, তোমার ছবিতে জল কীভাবে ব্যবহার করা হয় আর সেই নিয়ে তোমার বন্ধুকে বলো। তো এটা আমরা এমনি সাধারণভাবেই করতে পারবো, যেমন আমরা ছবিটা আঁকবো সেইভাবেই তোমরা অবশ্যই এটা ছবিটা আঁকবে এবং এই কাজটা করবে। কোনো সমস্যা হলে পরবর্তী এর জন্য ক্লাস নিয়ে আসবো, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ওকে। তবু আমি একটু বলে নিচ্ছি বাংলায়। ধরো একটা ছবি আঁকলে জল কীভাবে ব্যবহার করা হয়। আমরা পুকুরের জল যদি ব্যবহার করি, পুকুরের আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পুকুরের জল যে ব্যবহার করব সেই জল রান্নার কাজে যখন ব্যবহার করব সেটাকে ফুটিয়ে নিতে হবে, এইসব ব্যাপার। এছাড়াও আমরা যে পানীয় জল ব্যবহার করব, ট্যাপ ওয়াটার, ট্যাপ পানীয় জল নেওয়ার পর সংগ্রহ করার পর ট্যাপ কল বন্ধ করে দিতে হবে এবং পরে সেই জলকে আমরা জল যেটা সংগ্রহ করলাম সেটা আমরা নানা রকমভাবে ব্যবহার করতে পারি। মুখ ধোয়ার কাজে ব্যবহার করতে পারি, রান্নার কাজে, স্নান করার কাজে, নানা রকম কাজে আমরা তোমরা যেভাবে ছবিটা আঁকবে সেইভাবে বাক্যগুলো এখানে লিখতে হবে। ছোট ছোট করে বাংলা আগে অনুবাদ করে নেবে, তারপরে বাক্য গঠন করবে, তাহলে খুব সুবিধা হবে। চলো অ্যাক্টিভিটি 12 সিজন ইন মাই কান্ট্রি, আমাদের দেশে ঋতু। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচের শব্দগুলি লক্ষ্য করো। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজনস, এবং নিচের যে শব্দগুলো আছে ফিচার্সটা দেওয়া আছে সেটা পড়ে কোন ঋতু সম্পর্কিত এগুলো। আস্ক ইউর ফ্রেন্ড টু গিভস দ্য সিজনস, এবং এই কোন ঋতু সেটা অনুমান করতে হবে। দেখো এখানে স্কর্চিং সানশাইন, প্রচণ্ড দাবদাহ মানে সূর্যের আলো পড়ে। ম্যাঙ্গোস, আম হয়। থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টি হয়। বজ্রপাত পড়ে। থ্রাস্ট, তৃষ্ণা পায়। সুইট, ঘাম দেয়। হিট, তাপ। ফ্যান্স, পাখা চলে। নেম অফ দ্য সিজন, তাহলে অবশ্যই আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এটা সামার মানে গ্রীষ্মকাল। সামার মানে কি
গ্রীষ্মকাল, কারণ গ্রীষ্মকালের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাই। স্কর্চিং সানশাইন, ম্যাঙ্গোস, থান্ডারস্টর্ম, থার্স্ট, সুইট, হিট, ভ্যান্স। ওকে, এরপরে দেখো দুইতে কী দেওয়া আছে দেখো, এটাও বলতে হবে। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড, ডালিয়া ফুল হয়, গাঁদা ফুল হয়, কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, টুইলস অ্যান্ড উলেন্স, উলের জিনিস, কাঁথা ব্যবহার করতে হয়, প্লিজেন্ট সানশাইন, খুব মনোরম সূর্যের আলো থাকে, মিস্ট, কুয়াশা হয়, পিকনিক, বনভোজনের আয়োজন করা হয়, অরেঞ্জ, কমলা লেবু পাওয়া যায়। নেম অফ দ্য সিজনস উইন্টার, অবশ্যই এটা একটা উইন্টার অর্থাৎ শীতকালের একটা বর্ণনা। শব্দগুলো দেখেই আমরা বুঝতে পারছি, এখানে দিয়েছি। ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার, বলছে বর্ণনা করো এই ঋতুর, এই শব্দগুলো নিয়ে রাইট 5 সেন্টেন্স ফর ইচ সিজনস, প্রত্যেকটা ঋতু সম্পর্কে 5টা করে বাক্য লেখো। তো এটার জন্য আর একটা ক্লাস নিয়ে আসতে হবে। তো আজ এ পর্যন্তই রাখছি, এবং এই পরবর্তী ক্লাসে আসছে এই যে অ্যাক্টিভিটি 12-এর যে সিজনের ব্যাপারটা দেওয়া আছে, ঋতুর ব্যাপারটা দেওয়া আছে, এগুলো নিয়ে কয়েকটা বাক্য কীভাবে লিখবে সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং বাকি যে রিভিশন লেসনের যে বাকি অংশটা থেকে যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করা হবে। ওকে, বাই।